গোসলের আগে প্রস্রাব করে পানি বা টিস্যু ব্যবহার করা কি জরুরি? ভাই বাপ্পি, গোসলের আগে পেশাব করার পর আপনি পানি ব্যবহার করলে যথেষ্ট হয়ে যাবে। আর যদি পানি এবং টিস্যু দুইটাই ব্যবহার করেন সেটা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আহলে কুবার প্রশংসায় আয়াত নাজিল করেছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। সেখানে কিছু লোক আছে যারা খুব ভালো করে পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। এখানে ভালো করে পবিত্রতা অর্জনের মিনিং কি, অর্থ কি, এ সম্পর্কে বেশিরভাগ মুফাসসিররা যদিও বলেছেন একটা, কিন্তু অনেক মুফাসসিররা ভিন্ন কিছুও বলেছেন। আর সেটা হলো যারা তাদের ওয়াশরুম ব্যবহার করার পর পানি এবং কুলুহ দুইটাই ব্যবহার করেন, তাদের সম্পর্কে বলা হয়েছে। যাই হোক, এর বাইরে একটা হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণও হয় যে দুইটাই ব্যবহার করা যাবে, বিশেষ করে পেশাবের ক্ষেত্রেও। অতএব দুইটা যদি ব্যবহার করেন সেটা আরো ভালো, অসুবিধা নেই। সুন্নাহ দ্বারা প্রমাণিত, এটাকে বিদআত বলার কোনো কারণ নেই। গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় কি? ভাই জহির ইসলাম, গীবতের গুনাহ থেকে মুক্তির উপায় হলো, যার গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ আমার ভাইকে মাফ করুন, তার প্রতি রহম করুন, এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন। আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার গীবত হয়েছে, কখনো মাফ করে দিয়েন, এবং বলাতে তিনি যদি নাখোশ না হন, এই কারণে আরো উল্টা আপনার তার সাথে তার দুঃসম্পর্ক তৈরি না হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে মাফ চেয়ে নিতে পারেন, সেটা আরো নিরাপদ এবং ভালো।